আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন। ডিগ্রির ভাড়া রেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়াটা শূন্য। যেদিকে তাকাই না দেখি যেন অরণ্য, সেই অরণ্যে মানুষের আপন বধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে টিবি রুগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা, তবুরে দুটা টিভি তার সাথে শুরু করে। আরে যাহা সে আচ্ছা হিন্দু তাহা হামারা হামারা, আরে যাহা সে আচ্ছা, আরে যাহা সে আচ্ছা, আরে যাহা সে আচ্ছা। দাদা আমার নাম ভোলা, বৌমা দিচ্ছে ঠেলা আর ভাই দেখাচ্ছে কেলা। আমার ভাইকে আমি একদিন বললাম, ভাই তোর কাছে 10 টাকা হবে, আমার জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করব। আমার ভাই কি বললো জানো, বলে বড়দা জুতো পায়ে কাজ নেই, আজ থেকে তুমি খালি পায়ে হাঁটো। বৌমাকে একদিন বললাম, বৌমা তোমার কাছে কিছু টাকা হবে, আমার শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখাবো। বৌমা কি বলে জানো, বলে বড়দা ডাক্তার দেখি কাজ নেই, ঘরে ইঁদুর মারা বিষ আছে, বিষ কেন সব রোগ সেরে যাবে। সত্যি আমার মতো সুখী কেউ নেই। বৌমা আমার জুতোটা সেলাই করতে দিয়েছে, তাড়াতাড়ি সেলাই করে নিয়ে যেতে হবে। এদিকে একটা ঝামেলার মতো জড়িয়ে পড়লাম। আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে মেয়ে কাজ করতো, তার নাম পরি। আমার ভাইয়ের বিয়ের নেমন্ত্রণ দিয়েছিলাম, সে 5 বছর আগে আসতে পারেনি। আজকে হঠাৎ না রাতের মধ্যে ভাইয়ের বিয়ের গিফটটা দিয়ে চলে গেল। তাই এই বিয়ের গিফটটা যদি বৌমার হাতে তুলে দিই, বৌমা খুব খুশি হবে। তাড়াতাড়ি চলে যায়। হাসপাতালের বেডে টিবি রুগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা, তবুরে দুটা টিভি তার সাথে শুরু ধরে। সত্যি আজ কতদিন বাদে তোমার সঙ্গে মন করে দুটো কথা বলবো। তাই নাকি? তোমার সঙ্গে সময় দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সত্যি। জানো যদি মন কি কি হয়েছে বলো? বেশ তো দাঁড়িয়ে গান শুনছো। আরে কি করবো বলবে তো, কোনো কাজ যাই দেয় তা বলো। শোনো তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আরে কি কথা বলো দেখি। বলছিলাম তুমিও ইনকাম করো, হ্যাঁ আমিও ইনকাম করি। অবশ্যই। তো এই বাড়িতে যদি একটা লোক বসে খায় তার কত টাকা খরচ হতে পারে তুমি জানো? হ্যাঁ এ বাজারে যদি একটা মানুষ বসে খায় অনেক টাকা খরচ হয় আমি জানি। তাই বলছিলাম আমাদের বাড়িতে যে চাকরটা আছে হ্যাঁ তাকে তাড়িয়ে দাও, সেটি দিয়ে তোমার বড়দাকে সব কাজ বুঝিয়ে দাও। তুমি ঠিক বলেছো। ঠিক বলিনি? সংসারের সব দায়িত্ব দাদা নেবে আর আমার অনেক টাকা বেঁচে যাবে। ওদা বৌমা মনে খুব রেগে আছে, আজকে দুপুর বেলা মনে ভাত আমার দেবে না গো। এই যে ভাসুর। ও মা আমি তোমার ভাসুর না, আমি তোমার বাছুর। আমার জুতোটা কি সেলাই করে এনেছো? কি বলি শোনো মা, আজকে টাইম পাই না, আমি কালকে সকালে ঠিক করে এনে দেবো। তোমার দাদার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার জুতোটা এখনো সেলাই করে আনেনি। এই দাদা তুমি জুতো সেলাই করনি? ভাই কি বলি শোনো, আজকে টাইম পাই না, আমি কালকে সকালে ঠিক করে এনে দেবো। তুমি সামান্য কাজটা তাও ঠিক মতো করতে পারছো না, তোমার আর কি বলি। দেখো তোমার দাদা যখন আমার জুতো সেলাই করে আনেনি, হ্যাঁ এই মুহূর্তে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। শোনো আমি তোমার কথা সব কথা শুনি, এ কথাও শুনবো। এই মুহূর্তে দাদাকে ঘাড় ধরে বাড়িতে এবার কথা। হ্যাঁ দাদা তুমি জুতো সেলাই করনি? ভাই তোকে হাত জোড় করে বলতে আমি কালকে সকালে করে এনে দেবো। আরে কালকে না আজ সন্ধ্যা জুতোটা লাগবে। আমার তো হাত জোড় করে বলতে নাকি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাই 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 বাই। জানিস ভাই দাদা তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যে কোম্পানিতে কাজ করতাম না সেই কোম্পানিতে একটা মেয়ে কাজ করতো, তার নাম পরি। তোদের বিয়ের নিমন্ত্রণ দিয়েছিলাম, সে তখন আসতে পারেনি। আজকে না রাস্তার মধ্যে এসে তোদের বিয়ের গিফট আমার হাতে দিয়ে চলে গেল। তাই তোদের বিয়ের গিফট আমি কি করবো বল, তুই রাখ ভাই। হ্যাঁ আমি আসি। এই দাদা করে নিয়ে এসো কাজগুলো। এই দাদা বললাম সংসারের সব দায়িত্ব নিলে, হ্যাঁ আর একটা ছোট থেকে দায়িত্ব নি। দেখ ভাই তোদের সংসারে আমি থাকতে জানি, হাত জোড় করে বলতে ছেড়ে দে। আরে বাবা শোনো না, ছোট থেকে আমি তো হাত জোড়। তুমি যদি না আমার কোনো কথা শোনো, এই মুহূর্তে আমি আত্মহত্যা করবো। তুই এই কথাটা বলতে পারলি? তো 7 মাস বয়সে মা মারা গেল, সেখানে আমি তোকে মানুষ করছি আর তুই একটা কাজের জন্য আত্মহত্যা করবি? ওরে পাগলা কি করতে হবে বল, আমি সব কাজ করে দেবো। দাদা তুমি আমার জীবনের জীবন, অন্তরের অন্তর। তোমাকে বলবো না কাকে বলবো? এই শোনো না, দেখেছো পাগলের কথা নাকি আত্মহত্যা? এই নাও এই ঝাড়ুটা নাও। দাদা শুধু রক্তের বন্ধনটা দেখো গো, ভাইয়ের হাতে বিয়ের গিফট তুলে দিলাম, ভাই তার পরিবর্তে এবার ঘর যাওয়া ঝাড়ু তুলে দিল। দাদা হ্যাঁ তুমি আমার সোনার ভাস
ভাসুর। না, আমি তোমার সোনার বাছুর। তুমি যখন সংসারের সব দায়িত্ব নিয়েছো, হ্যাঁ। এ বাড়ির ময়লা পরিষ্কার করার দায়িত্বটা নিয়ে নাও বর্দা। তো বৌমা অত বোকা কেন বলো তো? ভাই তো আমার ঝাড়ু দিচ্ছে, আমি ঘর ঝাড় দিতে পারবো তো? এই নাও বালতি। দাদা শুধু কালার বৌমাটা একবার দেখো, ভাই দিল ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু, আর বৌমা দিচ্ছে ঘর মোছার জন্য বালতি। এই দাদা, হ্যাঁ। ওদের দামি দামি পোশাক আছে, আচ্ছা। সাপ দিয়ে ভালো করে পরিষ্কার করবে, হ্যাঁ। যেন ছিঁড়ে যায় না। ভাই ঘর ঝাড় দেবো, ঘর মুজো, ফের কাচবো। তুমি চাকরি পেয়ে গেলে দাদা। বাবা বেকার ছেলে, একটা কাজের প্রয়োজন খুব ছিল, দারুণ কাজ পেয়েছে। আচ্ছা দেখি তো আমার ভাই কি দিয়েছে, একবার দেখি তো বার করে। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শুধু শূন্যতে রয়ে গেলাম, আমি শূন্যতে রয়ে গেলাম, আমি শূন্যতে রয়ে গেলাম। ভাই দাদা, বৌমা এই ফক পরে ভাই। এই অশিক্ষিত গাঁইয়া লেটো, হ্যাঁ। এ সম্বন্ধে তুই কি জানিস? আচ্ছা। আরে ফক পড়লে না, হ্যাঁ। দু হাতে দুমুঠো টাকা ইনকাম করা যায়। ও বাবা, আমার ভাইয়ের গল্প শোনো গো। এই বাজারে যদি বৌমারা ফক পরে নাকি দু হাতে দুমুঠো টাকা ইনকাম করা যায়। ভাই তোর টাকার মেশিন তোর থাক, দেখে আমার লাভ নেই। দেখি তো এবারে কি আছে, মনে হয় দামি জিনিসটা আছে, দেখি তো কি আছে। দাদা বৌমা হলো আমার বৌমা, এরা চড়িয়ে বেড়ায় এড়ে, স্বামী ভাসুর জ্ঞান করে না, দিচ্ছে সমাজটাকে গেড়ে। সবাই যদি নারী হবে, নাগিনী হবে কে? আর কত নারীর হাতে স্বামীর প্রাণ গিয়েছে। এদের বুকটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না। এরা শাড়ি ছেড়ে নাইটি পরে দেখাচ্ছে কারিশমা। হায় রে নারী, বলবো কত তোদের গুণগান। আর বেউলা সতী বাঁচিয়েছিল মরা পতির প্রাণ। আর বৌমা এরাই হলো সতী নারী এই স্বাধীন ভারতবর্ষে, এই স্বাধীন ভারতবর্ষে, এই স্বাধীন ভারতবর্ষে। যত বড় মুখ নয় তত বড় কথা, জুতিয়ে তোমার মুখ আমি ছিঁড়ে দেব। ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি, সার্ফ দিয়ে মারবো থাবা বৌমার শাড়ি নাইটি। এটাই তোমার উপযুক্ত কাজ। ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি, সার্ফ দিয়ে মারবো থাবা বৌমার শাড়ি নাইটি, সার্ফ দিয়ে মারবো থাবা বৌমার শাড়ি নাইটি। তো কে করবে? ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এই সংসারের ময়লা মাটি। ওই তুই আদা ব্যাপারে আদা বেচে খাবি, হ্যাঁ, হ্যাঁ। তুই যা যা খবর আছে কেন দেবো না পে? ও সব মনে আছে, আমার ভাই তো কুনি দেখাচ্ছে গো। আমার ভাই তো ঠিক বলেছে, আমি আদা ব্যাপারে আদা বেচবো। ও জাজের খবর কেন নেবো? ওকে যে হলে গাড়ি নেই দেখে কোনো লাভ। ভাই মারছে মাসির দরদ, বড় হলো বইয়ের বাপ। একটা কথা বলি শোন ভাই, হ্যাঁ। তুই মনে হচ্ছে আমার মার পেটে জন্মাসনি, না। তুই মনে হয় তোর বইয়ের পেটে জন্মেছিস। ছোট মুখে বড় কথা, দিয়ে ছিড়বো গাল। বৌমা রাম গেলে কি যায় আসে, শ্যাম এবার ধরবে হাল। একটা কথা বলি শোনো বৌমা, রাম যায় যাক, শ্যাম তো আছে, ঠিক হাল ধরবে। ওকে যে হলে গাড়ি নেই দেখে কোনো লাভ। মারছে মাসির দরদ, বড় হলো বইয়ের বাপ। ছোট মুখে বড় কথা, দিয়ে ছিড়বো গাল। রাম গেলে কি যায় আসে, শ্যাম এবার ধরবে হাল। ঘাট ধরে বের করে, ঘাট ধরে বের করে হাতে ধরাবো। বৌমা ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি। তুমি তখন থেকে বড় বড় কথা বল। হ্যাঁ। তুমি কি জানো? আচ্ছা। এই সংসারে যদি একটা লোক বসে খায়, হ্যাঁ। তার কত টাকা খরচ হতে পারে? ওদা ওই জন্য মানুষ কথায় বলে গো, যার যখন সময় থাকে তার পেছনে সবাই থাকে, আর যার যখন সময় ফুরিয়ে যায় দেখবে তার পেছনে সবাই লাথি মারে। টাকা পয়সা না থাকলে কেউ কিনবে না। বৌমা যৌবনে পড়লে ভাটা, খরিদ্দার আসে না। একটা কথা বলি শোনো বৌমা, যতদিন রূপ যৌবন ততদিন দোকানদারি, আর রূপ যৌবন যখন শেষ হয়ে যাবে ওই মাসিমার মতো পানের দোকান তোমার দিতে হবে। বউ আমার ইনকাম করে টাকা নিয়ে মুঠো মুঠো। এই, পিপাসা মিটবে না তোর পাত্র হলে ফুটো। একটা কথা বলি শোন ভাই, দাদা। তো ধর আমি এক গ্লাস জল খেতে দিলাম, অবশ্যই। আর সেই গ্লাসে তোরা যদি ফুটো হয়, হ্যাঁ। সব জল তো মাটিতে পড়বে, তুই কি খেতে পাবি রে পাবো? টাকা পয়সা না থাকলে কেউ কিনবে না। যৌবনে পড়লে ভাটা, খরিদ্দার আসে না। বউ আমার ইনকাম করে টাকা নিয়ে মুঠো মুঠো। পিপাসা মিটবে না তোর পাত্র হলে ফুটো। রামকৃষ্ণ লিখছে গানে, রামকৃষ্ণ লিখছে গানে, গোপন ঘরে মারলো কাটি। বৌমা ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করবো এ সংসারের ময়লা মাটি। দেখ ভাই তোকে হাত জোড়ো করেছে আমার ছেদ, আমি চলে যাই, আমি থাকবো না। এই দাদা এই শোনো। নমস্কার, এটা কি ভোলা বাবু বাড়ি? হ্যাঁ এটা ভোলা বাবুর বাড়ি। ওদা এই হেলেন কোথায় ছিল আমার ঢেমন খাওয়ানোর জন্য? না না দাদা, আমি এক্সিস ব্যাংক থেকে আসছি। আচ্ছা। আপনার দাদা আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দিয়েছিল, সেটা সুদ সমেত 2 লক্ষ টাকা হয়েছে। 2 লাখ টাকা? আচ্ছা বলুন ম্যাডাম কি করতে হবে? এবারে দাদাকে ডাকুন, এই চেকে যে একটা সই করতে হবে। কেন ম্যাডাম আমি সই করলে হবে না? না না, আপনার দাদাকে ডাকুন। কেন তুই জানো না
আমি ভালো সই করতে পারি। আপনার দাদাকে ডাকুন বলছি। ও দা, আজকের মাগের ফেরা কাঁদতেছে কেন? দাদার চেকে সইটা করে দাও দাদা। ভাই তুই আমার একটু আগে বললি আমি মূর্খ লোক গাই, আমি তো সই করতে জানি না ভাই। দাদা তুমি ঠিক সই দাও। তাও পারবো না, আমার দুদিন ধরে বুড়ো আঙুলে দুটো ব্যথা আছে। দাদা হ্যাঁ তুমি আমার সোনার পর্দা। ও বাবা, এ তো অতিভক্তি চোরের লক্ষণ গো। দাদা হ্যাঁ তোমার হাতে ঝাড়ু তুলে দিয়ে আমি ভুল করেছি। ধর বাবু, কি আছে দাও, কে জানি ঝপরে। তুমি নিজের হাতে আমাকে আরে বৌমা, বৌমা, তোমার নিজের ভুলটা তুমি নিজেই বুঝতে পেরেছো, এটাই আমার কাছে বড়। দিন ম্যাডাম, চেকটা আমি সই করে নিচ্ছি। দাদা এদিন ম্যাডাম আপনার পেন। নমস্কার, আমি আসছি। বৌমা, তোমাকে একটা কথা বলি বৌমা, টাকা দিয়ে তুমি একটা বাড়ি কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি দামি একটা বিছানা কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে ঘুমকে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি বাজার থেকে দেয়াল ঘড়ি কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি বাজার থেকে একটা বই কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে জ্ঞানকে কিনতে পারবে না। বৌমা, টাকা থাকলে অনেক বন্ধু বান্ধব জোগাড় হবে বৌমা, কিন্তু ভালোবাসার মতো মানুষকে খুঁজে পাবে না বৌমা। ভালোবাসার মতো মানুষকে খুঁজে পাবে না বৌমা, ভালোবাসার মতো মানুষকে খুঁজে পাবে না। জানিস ভাই, তোকে একটা কথা বলি শোন, তোর তখন 7 মাস বয়স, জানিস মার না ব্লাড ক্যান্সার হয়। আমি একদিন কাজে বেরোবো, মার মুখ থেকে না রক্ত উঠছে। আমাকে দেখে বললো, বড় খোকা আমার পাশে বস, তোর ভাইকে তোর হাতে তুলে দিলাম, তোকে মানুষের মতো মানুষ করিস, তোকে 10 জনের একজন করিস। ওগো মা, আমি পেরেছি মা, আমার ভাইকে আমি 10 জনের একজন করেছি। আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছি মা, আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছি। দাদা তোমার চোখে জল। আমার চোখে জল? তোকে একটা গল্প বলি শোন। একদিন না মোমবাতির ভেতর ফিতে মোমবাতিকে জিজ্ঞেস করছে, ও হে মোম, আমি তো জ্বলছি, তুমি কাঁদছো কেন? তখন মোম কি বলছে জানিস? আমার ভেতরের হৃদয় যদি জ্বলে রে ভাই, আমি তো কাঁদবো রে ভাই, আমি তো কাঁদবো রে ভাই, আমি তো কাঁদবো। দাদা তুমি আমার ক্ষমা করে দাও, কখনো কোনোদিন তোমার ছোট কথা বলবো না দাদা, তুমি আমার ক্ষমা করে দাও। দাদা আমি তোমার ছোট বোনের মতো, আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বর্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও বর্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বৌমা, ক্ষমা করার কথা বলছো? যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছো তো বায়ু, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? তুমি কি বেসেছো ভালো? তুমি কি বেসেছো ভালো? বৌমা, টাকা থাকলে মানুষকে মানুষ বলে না, মানুষ হতে গেছে একটা মন, আর সেই মনটা তোমাদের দুজনের কারণ নেই। নাহলে যে দাদা এই বাজারে বেকার, তারাতে ঘর দল ঝাড়ু তুলে দিলে, ঘর মোছার জন্য বালতি তুলে দিলে, নিজের পোশাকটা কাচতে দিলে, আজকে টাকার জন্য সব ভাইদের ক্ষমা চাইছো। হাই রে সভ্য সমাজের ভাই ও বৌমারা, তোমাদেরকে আমি নমস্কার করে যাই, তোমাদেরকে আমি নমস্কার করে যাই, তোমাদেরকে আমি নমস্কার করে যাই। এ ভাই দাদা, এই 2 লাখ টাকা চেক না, এটা আমার প্রয়োজন নেই ভাই। না দাদা, তুই রেখে দে ভাই, আমার টাকা দরকার নেই রে ভাই। তোদের সংসারে আমি আর থাকতে চাই না বৌমা, তোমার সংসারে আমি আর বোঝাই থাকতে চাই না বৌমা। আজ থেকে আমার ঠিকানা হবে ওই চাওড়া ফুটপাত। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাই, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাই। একা আমি একা সইতে পারি না, বলো দোষ দেব কার? দাদা দিয়ে গেল বেদনারি ভাই, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি